বন্ধুরা, সামনেই লোকসভা ভোট এবং ইতিমধ্যে কিন্তু আপনারা ভোটের ডিউটির লেটার অলরেডি ডিপার্টমেন্ট থেকে পেয়ে গেছেন এবং 23-24 তারিখে ট্রেনিং রয়েছে এবং 23-24 তারিখের পরেও আরেকটি ধাপে ট্রেনিং আছে। তো চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক এবছর কি কি নিয়ম পরিবর্তিত হয়েছে এবং কি কি আপনাদের করতে হবে আর কোন ভুলটি করবেন না, কারণ একটি ভুলের মাধ্যমে কিন্তু আপনাদের সেই ভোটের ট্রেনিং এর টাকা আপনার অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি। সর্বপ্রথম আমি আপনাদের বলি, আপনারা যে ভোটের ডিউটি ট্রেনিং এর যে লেটারটা পেয়েছেন সেই লেটারের লাস্টের দিকে দেখবেন একটা জায়গা রয়েছে যেখানে আপনার নিজের নাম, আপনার অ্যাকাউন্ট নাম্বার, আপনার মোবাইল নাম্বার প্লাস কিন্তু আপনার যে ভোটের পোলিং, আপনি যেখানে ভোট দেন মানে আপনার যেখানে ভোটের লিস্টে রয়েছে আপনার নামটা, সেই সমস্ত জায়গা কিন্তু রয়েছে, সেইগুলো কিন্তু আপনি অবশ্যই দেখে নেবেন। কারণ এখানে যদি একটা জিনিস ভুল হয় তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে প্রবলেম হতে পারে। অ্যাকাউন্ট নাম্বার কিংবা আইএফএসসি কোড ভুল হলে কিন্তু আপনার ভোটের যে টাকাটা সেই টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে। এবং দ্বিতীয়বারে আপনি কিন্তু দুটো ফর্ম পেয়েছেন, একটা 12 আর একটা 12A, সে ব্যাপারে আমরা আপনাদের পরবর্তী বলছি। তার আগে আপনাদের কাছে একটা ইনস্ট্রাকশন ফর্ম নিশ্চয়ই এসছে, এরকম সাম ইম্পর্টেন্ট ইস্যুস রিলেটিং টু ট্রেনিং অফ পোলিং পার্সোনেলস। এখানে কিন্তু সমস্ত নির্দেশিকাগুলো দেওয়া আছে, একবার অবশ্যই এটা পড়ে নেবেন এবং আপনাদের কি করে ভোটের যে অ্যাপসগুলো আছে ডাউনলোড করতে হবে সেটার অপশন এখানে দেওয়া আছে। প্লাস আপনারা যে যদি কোনো তথ্য জানার থাকে, হ্যান্ডবুক, সমস্ত কিছুর লিঙ্ক এখানে দেওয়া আছে, এটা কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন। এই ভুলগুলো কিন্তু অবশ্যই করবেন না। এবং আপনাদের কাছে আরেকটা কথা, যে পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু আপনাদের জানিয়ে দেব আপনারা যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসের মাধ্যমে আপনারা কিভাবে কাজ করবেন, সেই অ্যাপসটা আমরা আপনাদের জানিয়ে দেব কিভাবে ডাউনলোড করবেন কিংবা কিভাবে কি করবেন। এবার চলুন দেখে নেওয়া যাক যে আপনার যে ফর্মগুলো দিয়েছে সেই ফর্মগুলো কি করতে হবে। দেখুন, ফর্ম নাম্বার 12, এটা কিন্তু লেটার অর ইন্টিমেশন টু রিটার্নিং অফিসারের কাছে কিন্তু এটা যাবে এবং এটা আপনি যে ভোটের ডিউটি করছেন তারই কিন্তু একটা প্রমাণপত্র। দেখুন লেখা আছে এখানে অ্যাসেম্বলি, তারপর সমস্ত কিছু এবং আপনার এখানে ফর্ম ফিল আপ করতে হবে এবং এই দুটো ফর্মে কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। আর এটা হচ্ছে 12A ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দুটো ফর্মই কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে এবং এখানে কিন্তু আপনার যাবতীয় যা তথ্যাদি সমস্ত কিছু পূরণ করতে হবে। এবং আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা বারবার এই জিনিসগুলো দেখে নেবেন, কারণ যেহেতু এটা গভর্নমেন্টের কাজ, আপনাদের এটা একটা গভর্নমেন্টের ডকুমেন্টস। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন। এরপর যদি আপনাদের আর কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা আপনাদের সেই অ্যাপসটা কীভাবে করব, কী করে চালাবেন এবং আপনারা কোনো রকম আপৎকালীন অবস্থায় কীভাবে ব্যবহার করবেন আমরা আপনাদের দেখিয়ে দেবো।